শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন, সুস্থ আছেন। চরমিকা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। ১ বছর পর কলকাতা বাবার বাড়ি যাব। ফাইনালি টিকিটটা হয়ে গেছে। ৫ বাজে উঠে পড়েছি ঘুম থেকে। ছেলের আজ লাস্ট এক্সাম আছে, ছেলে একটু বই নিয়ে বসেছে, রেডি করে দিয়েছি, টিফিন বিয়ে গোছানো হয়ে গেছে। আর বাইরে দেখো একভাবেই ১০ দিন হয়ে গেছে, বর্ষা পড়ছে, কমছেই না। মেয়েও স্কুলের জন্য যাবে, ও রেডি হবে, যেখানে দাঁড়িয়ে আছে চুলটা আঁচড়াচ্ছে। দিকে ছেলের গাড়ি চলে এসেছে স্কুলের, ওই যে বেরিয়ে পড়েছে। তো ৬টার আগে গাড়িটা চলে এসেছিল, বাবাই আছে ওখানে, দিয়ে উঠিয়ে দেবে গাড়িতে। চলে এসেছে আমি বেডটা গুছাতে, মেয়েও স্কুলে চলে গেছে, ওকে চুলটা বেঁধে দিয়েছে, ও চলে গেছে। এখন বেডটা গুছিয়ে নেবো। দিকে হাজবেন্ড বলছে জলদি জলদি উঠে পড়েছো, তো চাটা বানিয়ে দাও, সব কাজ সেরে। আমি বলছি, চা আগে সব কাজ সেরে নিই, তারপরে দিকে রুমগুলো পরিষ্কার করতে হবে। আমার বেডটা গোছানো হয়ে গেছে, এখন রুমগুলো পরিষ্কার করে সামনে বারান্দাটা একটু ঝাড় দিতে হবে। মেয়ে ঝাড় দিয়ে থাকে, তো যেহেতু স্কুলে চলে গেছে তার জন্য ও ঝাড় দিতে পারেনি, আমার ঝাড় দিতে হবে। তো বাচ্চারা স্কুলে চলে গেছে, এখন আমি ধীরে সুস্থে কাজগুলো গুছিয়ে নেবো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো ১ বছর হয়ে গেছে বাবার বাড়ি যাওয়া হয় না, বাবার বাড়ি তো যাওয়া হয় না বেশিরভাগ, কেননা আমাদের বাচ্চারা এখন এইখানে স্কুলে পড়ছে, গেলে পড়াশোনা মিস হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তার জন্য ওই বছরে একবার কিংবা ২ বছরে একবার যাওয়া হয়। তো মাটা আছে তার জন্য যাওয়া হয়, মা কিছু হয়ে গেলে আর তখন আর যাওয়া হবে না। বাবাটা নেই, বাবাটা মরে গেছে। মা আছে, একা আছে, এই দাদার মেয়ের সঙ্গে আছে। আর এমনি দাদা তো বাইরে থাকে, দাদা কেরালায় থাকে, বাড়িতে মা আর দাদার মেয়ে থাকে, তার জন্য মাঝে মাঝে একটু দেখতে যেতে হয়। তো আমার এদিকে বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, গেলে তোমাদের সঙ্গে প্রতিটা ভিডিও শেয়ার করব কলকাতা গেলে, কিন্তু এখন যাচ্ছি না, ওই কালী পুজোর আগে যাচ্ছি, কালী পুজোর দিনই পৌঁছাবো, তার জন্য টিকিট কেটে রেখেছে। কী হয় বলো তো বন্ধুরা, এখন টিকিট না কাটলে না ওই টাইমে কালী পুজোর টাইমে টিকিটটা পাওয়া যায় না, আর তৎকালীন কাটতে গেলে ১,০০০ টাকা ১,২০০ টাকা করে নেয়, তার জন্য আর কাটা হয় না, তার জন্য এই ৩ মাস আগে কেটে রেখেছে। তো এখন কাটলে যে কম পেয়ে গেছে, আর সিট বি পেয়ে গেছি, তার জন্য এই টাইমে কাটলে সিট পাওয়া যায় আর কনফার্ম বি হয়ে যায়। আর অলরেডি আসা যাওয়ার টিকিট দুটোই করা হয়ে গেছে। আসা যাওয়ার টিকিট না করলে কী হয়, পাওয়া যায় না, তো টাইম বি ঠিক থাকে না, সিট পাওয়া যায় না, বড় প্রবলেম হয়ে যায়। তার জন্য আমরা যাওয়ার দরকার হলে এরকম ৩ মাস ২ মাস আগের থেকে কেটে নেই, তাহলে সুবিধা হয়, ভালো হয়, আর কম রেটে বি পাওয়া যায়। নাহলে বেশি রেট দিয়ে কাটতে হয়। একবার তো আমরা গেছিলাম, পুরো ১,০০০ টাকা করে নিয়েছিল, ৩টে টিকিটে পুরো ৩,০০০ টাকা করে নিয়েছিল। আর আসার সময় তো টিকিটই পাওয়া যাচ্ছিল, তখনও তৎকালীন কাটা হয়েছিল। বড় মুশকিল হয়ে যায় কলকাতায় এই কালী পুজো কিংবা দুর্গা পুজো যাওয়ার সময়। এই টাইমে সব লোকজন যাওয়া আসা করে কিনা, তার জন্য। চলো, দুজনে মিলে চাটা বানিয়ে নিয়েছি, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, ওই সামনেই আছে, ওর সঙ্গে বলছি যে কখন টিকিটটা কাটবা, ওই নিচে চলে গেছে। বলছে কি সন্ধ্যার সময় কেটে দেবো, এখন আর কাটবো না, তার জন্য সন্ধ্যার সময় টিকিটটা কেটে নিয়েছিল, তোমাদের দেখিয়ে দেবো টিকিটটা। যে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছিলাম। চাটা খাওয়া হয়ে গেছে, ওই যে বাচ্চারা সকালে নাস্তা খেয়ে গেছে, সেটাও ধুয়ে দিচ্ছি এখন, সব থালা বাসন ধুয়ে দেবো। এদিকে কিছু মোবাইলে কাজ আছে, সেটা করতে হবে। তো দেখো অনেক থালা বাসন ছিল, যে বাচ্চারা কাল পরোটা বানিয়েছিলাম সেটা ছিল, গরম করে দিয়েছি, খেয়ে চলে গেছে দুজনেই বাচ্চারা। আর টিফিনে বিস্কুট এটা ওটা দিয়ে দিয়েছি, কেননা শনিবার মর্নিং স্কুল আছে, আর ছেলে দুটো পরীক্ষা আছে, জলদি জলদি ছুটি হয়ে যাবে। মেয়েও চলে আসবে ১২ বাজের আগে, ১ বাজের আগে ঘরে চলে আসবে ওরা। তো সব কাজ গোছানো হয়ে গেছিলো, স্নান সেরে দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি। আজ নিরামিষ রান্না করেছি, যেহেতু সপ্তাহে একটা দিন আমরা নিরামিষ খেয়ে থাকি, তার জন্য এই শনিবার দিনটাই নিরামিষ খেয়ে থাকি। আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে, কেননা আমার শরীরটা তোমাদের তো বলেছি ততটা ভালো না, তার জন্য এই যে মাজায় ব্যথাও এখনও ভালো করে ক্লিয়ার হয়নি, কমেনি। তো অনেক কিছু ভাজা করেছিলাম, হাজব্যান্ড একটু হেল্প করে দিয়েছিল, ওই ভাজাগুলো ওই করে দিয়েছে, বাকি আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম, ও চলে গেছে। তো এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, খেতে বসে পড়েছি, সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিই। এই শনিবার দিন আর রবিবার দিনটাই আমাদের সবাই মিলে একসঙ্গে খাওয়া হয়। আর আমার ছেলে কিছু ভাজা না হলেও ভাতই খেতে পারে না, ওই ছেলে ডালও হয়ে গেছে, আজ মুগ ডাল রান্না করেছিলাম, সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিই। এই শনিবার দিনটা জানো তো বন্ধুরা, বড় প্রবলেম হয়ে যায়, কি রান্না করব, কি খাবো, আর বেশি তো প্রবলেম হয়ে যায় রাত্রে খাবারটা। রাত্রে খাবারে এই পরোটা খেতে হয়, নাহলে রুটি খেতে হয়। এই যে আমার ছেলে বলছে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো বিকাল হয়ে গেছে, দেখো একভাবেই বর্ষাটা হচ্ছে, এখনও বর্ষাটা কমেনি, কিন্তু পরের দিন কমে গেছিলো। ওই যে মেয়ে যাচ্ছে, ও প্রাইভেট পড়তে যাবে, তার জন্য টিউশন মাস্টার আসবে কিনা ওর বাবার কাছে শুনতে যাচ্ছে, জিজ্ঞেস করতে যাচ্ছে, বাবা প্রাইভেট মাস্টার আসবে, একটু ফোন করে জিজ্ঞেস করে দেখো।
কিন্তু এসেছিল না, ও গেছিল না প্রাইভেট পড়তে। দেখো এইভাবেই বর্ষাটা হচ্ছে, জোরেও হচ্ছে না আর এদিকে অল্প হচ্ছে না, এইভাবে নর্মাল হয়েই যাচ্ছে। তো এখন এই 6টা বাজতে 20 মিনিট বাকি আছে, এখন ছেলেকে একটু বই পড়িয়ে দেবো। তার আগে বাচ্চারা বলছে কিছু খাবার খাবে। তো আমি কী করেছিলাম, যে চালটা ভেজে দিয়েছিলাম, চালটা ভেজে গুঁড়ো বানিয়ে ছাতু বানিয়ে দিয়েছিলাম, ছাতু বানিয়ে গুড় দিয়ে মাখিয়ে দিয়েছিলাম। আগের দিনে বানিয়েছিলাম, বাচ্চারা বলছে খুব ভালো লাগছে, তার জন্য ওদের দিয়েছিলাম। তখন এটা ভেজে গুঁড়ো বানিয়ে ওদের মাখিয়ে দেবো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। হাজব্যান্ডও খুব পছন্দ করেছিল। ফাইনালি টিকিটটা নিয়ে চলে এসেছে, এইমাত্র হাজব্যান্ড যে দোকানের থেকে এসেছে, ওই ঘরে আছে, ওই দেখো ও টিকিটটা কেটে নিয়ে চলে এসেছে। ওকে এখন, হ্যাঁ, তো এই টিকিটটা এখন রেখে দেবে। দুটো দেখো করা হয়ে গেছে, যা আসার দুটোই টিকিট হয়ে গেছে। রিটার্ন টিকিট একবারই করে নিয়েছে। আমরা এভাবেই করে যা আশা করি, নাহলে আমাদের প্রবলেম হয়ে যায়। আর আমাদের বাড়ি যেখানে আছে ওখানে আশেপাশে ভালো করে টিকিট কেটে দেয় না, আর অতিরিক্ত দাম নেয়, 100 টাকা করে এক একটা টিকিটে বেশি নেয়। তার জন্য আমরা রিটার্ন টিকিট করেই যা আশা করি। তো রাত হয়ে গেছে, রাতের খাবার পরোটা বানিয়ে নিয়েছি, এই যে পরোটা অলরেডি কিছুটা বানানো হয়ে গেছে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানো। দেখো অনেক রাত হয়ে গেছে, এই এখন 9:30 বাজে গেছে। ছেলেকে যেহেতু বই পড়াতে হয়েছে তার জন্য একটু লেটে এসেছি। সো বাই বাই বন্ধুরা, খুব শীঘ্রই দেখা আছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দিও।